আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি আছি এখন হলো বল্লা, তো কালিহাতী থানা, জেলা টাঙ্গাইল। তো পাশে আমার ছোট ভাইয়ের দোকান। তো আজকে দোকানে যাব, দেখি কি করে ও, আজকে আপনাদেরকে দেখাবো। ভালো আছো? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ ভালো আছি। বসেন। তুমি ভালো আছো? হ্যাঁ, বসবো নি? না, না, না ভাই, না, না, না। বসো। তুমি বসো, সমস্যা নাই। বসে হয়েছে আপনি দোকানে আসছেন, এই ছোট ভাইয়ের দোকানে। বসো। না না বসুন, আপনার স্থানটা তো এখানে হবে। না না না, এটা আসলে কি অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, আর কি বললা আসছি তোমার সাথে দেখা করার জন্য, ঠিক আমি আছে? অনেক খুশি হয়েছি যে আপনি আসছেন। তো বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই যে অনেকদিন পরে দেখা হলো, কথাবার্তা বলি না, ফোন টোন দেওয়া হয় না। আমি দিনে দেখে তুমি আমাকে না বলে না গেছো। না 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 না, এটা ভুল। সবাই কাজে ব্যস্ত থাকে, এই কারণে হয়তো ফোনটা দেওয়া হয় না। হ্যাঁ। আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি ভাই। চলেন বাড়িতে যাই। না, অনেক সময় যাও মনি। তো এখন হলো কাকা কোথায় গেছে? আপনি একটু বাড়িতে গেছি। বাসায় গেছে না? এটা কি হইতেছে এই জায়গায়? ভাই আমার দোকানে আমি ক্যামেরা লাগাইছি, মানে এই দোকান থেকে আমার ফোনটা চলে নিচ্ছে, এই কারণে আমি ক্যামেরা লাগাইছি। তো এটা তো সরাসরি আমাকে দেখা যাইতেছে যে আমি তো ক্যামেরা এইভাবে, আমি তো সামনে ক্যামেরা নাই, কিন্তু তারপর উল্টা দিকটা দেখা যাইতেছে। আমি এই ঘটনাটা বুঝতে পারছি না। এটা আপনার অনলাইনে রেকর্ড হচ্ছে। অনলাইনে? হ্যাঁ, এটা যদি আপনি চুরি করে নেন এখান থেকে, তাহলে আমি এটা দেখতে পারবো কে নিচ্ছে। এই কারণে আমার দোকানে ক্যামেরাটা লাগানো, মূল উদ্দেশ্যটা এটাই। ও আচ্ছা, এখন হলো আমি দেখাইতে চাই যে এটার ক্যামেরা আমাদের কিছু ভাই ভাইদা, কিছু আমার জনগণ আছে, ঠিক আছে, ভাই ভাইদা আছে, তাদের দেখাবো যে ক্যামেরাটা কোথায়। আমি তো খুঁজে পাইতেছি না কোনো জায়গায়। হ্যাঁ, এটা এমন এক গোপন জায়গায় রাখা আছে, মানে কেউ দেখতে পারবো না। আমি যদি বলি দেখতে পারবেন। দোকানটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ক্যামেরাটা তুমি দেখাবা না দিলে? দেখাই, আপনি যদি মন চান তাহলে আসেন, এখানে আসেন। আচ্ছা আচ্ছা, দেখি। আসেন। তো গাইস দেখেন, ক্যামেরা দেখার জন্য ক্যামেরা দোকানে লাগাইছে। এইভাবে দোকানে, আমার দোকানে ঢুকবেন, হ্যাঁ, তখন এই যে দেখেন ক্যামেরাটা ভাই এনে দেন। এই যে এখানে আপনার তিনজন আছে। তিনজন আছে। হ্যাঁ। আর এটা তো পুরোপুরি দেখা যাইতেছে। হ্যাঁ, আর যখনই আপনি এইভাবে দোকানে ঢুকবেন, হ্যাঁ আমি দেখতে পারবো তো আমার দোকানে কে আসতেছে, দেখা যায়। হ্যাঁ, পুরোপুরি তো দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে চলেন দেখাই ক্যামেরাটা কোথায় আছে। ওই যে দেখেন। ও এই যে ক্যামেরা। তো একটু ক্যামেরা এদিকে নিয়ে এসো। এটা হলো ক্যামেরা। আমার কিন্তু চোখটা এদিকে আসে নাই। প্রথমে এলো আমি সাথে কথাবার্তা বলার চালে আসছিলাম, আমি তো অবাক হয়ে গেছি যে এই জায়গায় ক্যামেরা, কিন্তু আমাকে দেখাইতেছে। আবার ক্যামেরা নড়তেছো বাবাস, এত সুন্দর কি ক্যামেরা নড়ে? হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায় এটা দেখতে পাই। এই তো মানে খুব সুন্দর ওই ক্যামেরা নড়তেছে। হ্যাঁ, তো এত সুন্দর ক্যামেরা নড়ে যাই। দোকানটাও খুব ভালো হয়েছে, ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো আছে, তো ভালোই। তো এই জায়গাতে বসি। হ্যাঁ বসেন। তো এই যে দেখেন এলো, আমি অবাক হয়ে গেছি। তো এই যে আমরা যা করতেছি এই জায়গায় সবকিছু দেখা যাইতেছে। তো এর জন্য এটা মূলত আপনাদেরকে দেখাইলাম যে ব্যবসা ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের সিসি ক্যামেরা লাগান, তো এদের নিরাপদ থাকে। তো এই যে দোকানে কে আসলো কি করে, মানে এই ধরনের আর কি, মানে সব দিক দিয়ে দেখা যায়। হ্যালো সিয়াম, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তোমার ব্যবসা মধ্যে কিরকম চলতেছে? চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। এখন হলো যে ব্যবসা করতেছ, দিন কোনোদিন নাকি কোনো সমস্যা হইতেছে? না, সমস্যা আল্লাহর রহমতে হয় না, মোটামুটি ভালোই দোকান চলে। তুমি তো ইয়ার আগে এই দোকানে তো কাজ শিখছো। হ্যাঁ, এটা তাই আমার না? অনেক স্বপ্ন। আমি এই বল্লাতে কাজ শিখছি, যে দোকানে আমি প্রথম কাজ শিখছি, হ্যাঁ। সেই দোকানটাই আমি নিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, তুমি তো এখন মানে তোমার ইচ্ছে পূরণ হয়েছে, হ্যাঁ, তাই না? তোমার আশা পূরণ হয়েছে। দোয়া করি তুমি যদি ভবিষ্যতে আরো এগিয়ে পারো, আরো অনেক বড় অবশ্যই, হইতে পারো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার আপনার জন্য তো দোয়া সবসময় করবেন। দোয়া আছে, দোয়া করি, ঠিক আছে? আর এখন হলো তুমি এই দোকানে কি কি বানাও? এখানে আপনার শাটার, বিভিন্ন বিল্ডিং এর বাসা বাড়ির শাটার, তারপরে আপনার গ্রিল, গেট, রেলিং, এসি গেট, মিডসেপ,
মানে লোহা দিয়ে আর কি যা যা তৈরি হয় হুম। সবই আমি ইনশাল্লাহ বানাই। আচ্ছা, তো গাইস আপনারা যদি বাসা তৈরি করেন, তো বাসা তৈরি করলে গ্রিল লাগে, গেট লাগে, কিসি গেট লাগে, তারপরে আপনারা যদি কোনো মার্কেট তৈরি করেন শাটার লাগে। তো আপনারা এই ধরনের যদি গ্রিল, শাটার, কিসি গেট যদি লোহা জাতীয় জিনিস যদি কিছু বানাতে চান, আপনারা যদি এই কালিহাতী থানার মধ্যে যদি কেউ যদি থাকেন, তো অবশ্যই তো ভালো কাজ জানে আমার ছোট ভাই, ঠিক আছে, কাজটা আমার কাছ থেকে শিখছে। তো আমার ছোট ভাইয়ের হিসাবে দেখি আমি। এখন হলো আমি মূলত এসএসএ কাজ করি, সবাই জানেন। আপনারা যদি এই ধরনের তৈরি করেন বিল্ডিং এর জন্য, তো আপনারা সিয়াম তোমার সাথে কিভাবে যোগাযোগ করবো? হ্যাঁ, তো একটু অ্যাড্রেসটা বলে দাও। হ্যাঁ, আমার দোকান হচ্ছে বল্লা বাজার কাপড়হাটি। হুম, সবাই চিনে বল্লা বাজার কাপড়হাটি। হুম। তাহলে আমার নাম্বারটা দিয়ে দেবেন এখানে। আচ্ছা, নাম্বারটা বলো যে তোমার সাথে জানি কন্ট্যাক্ট করতে পারে কাজের উদ্দেশ্যে, ঠিক আছে? তাহলে আমার নাম্বারটা বলি, বলো নাম্বার। 01645235786। এই নাম্বারে যোগাযোগ করলে সবাই আপনারা সবাই এই নাম্বার যোগাযোগ করলে, যদি এই কালিহাতী থানা এই দিক দিয়ে যদি মানে টাঙ্গাইল জেলার মধ্যে যদি থাকেন, তো অবশ্যই আপনাদের মাল দিতে পারবো, কোনো সমস্যা নাই, খুব সুন্দরভাবে কাজ করে দেবো। আর মূলত বললা, ঠিক আছে, ফিট হিসাবে না, তো গ্রিল হলো কেজি হিসাবে। কেজি হিসাবে আপনারা যদি গ্রিল যদি নিতে চান, তো অবশ্যই মানে যে কয় কেজি মাল যায় সে কয় কেজি আপনার দাম দেয়। কিন্তু ফিট হিসাবে দিলে আপনার কিন্তু অনেক সময় আছে যে বুঝে না। অনেকে বুঝে না যে 1 ইঞ্চি ছোট বড় হইলো ওটা ফিট হিসাবে কিন্তু ধরে ধরে। আর কিন্তু আপনার কেজি হিসাবে যা আসবে যদি তাই। আপনারা যদি মাল নেন, মানে ওজনে যা আসবে তাই। তাই নেওয়া হয়। তো এখানে আমার স্কেল আছে, আমি এখান থেকে মাইপা তারপরে দিয়ে দেব। হ্যাঁ, তো অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যদি অবশ্যই আর হলো বলাতে আসেন আপনারা, তো অবশ্যই কাপড়াটির দোকান আছে। সর্বপ্রথম বলতে এটা বললে ভুল হবে, আমি টাঙ্গাইল কাজ শিখছি, সেখানে আমি সর্বপ্রথম মানে কাজ শিখে বাইরে কাজ করছি, তো এই বল্লা কাজ করছি। তো এই দোকানে হলো একটা না 4 বছর কাজ করছি আমি। তখন আমার বেতন ছিল হলো 6-7 হাজার, 7,000, 10,000, সর্বোচ্চ 10,000 তুলে আমার বেতন ছিল। তো সর্বোচ্চ 10,000 তুলে বেতন ছিল। তো এই যে ভাইটা দেখতেছেন আমার ছোট ভাই, আমি ছোট ভাইয়ের মতোই দেখি। তো বল্লা যদি আমি প্রথম যদি বল্লা বাজার দিয়ে আসি, আগে সিয়াম, তো সিয়ামকে ফোন দিই, ফোন দিয়ে তারপরে দোকানে আসি, অথবা ডাইরেক্ট দোকানে আসি, দোকানে এসে কথা বলি। তো ওর মনের থেকেই ভালোবাসি। এখন হলো ছোট থাকতে যখন এই দোকানে আসছে, এই দোকানে কাজ শিখছে, তো এই দোকানে কাজ শিখে তো এই দোকানটা ওর এখন বর্তমানে, ঠিক আছে না সিয়াম? হ্যাঁ, ঠিক আছে। এখন হলো আল্লাহর রহমতে ওর মনের আশাটা পূরণ হয়েছে। তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে, আরো বড় হইতে পারে। তো আমরা সবাই ওর জন্য দোয়া করবো, কারণ পোলা হিসাবে খুব ভালো। তো আমি ওর নিজের ভাইয়ের মতোই দেখি। তো এখন হলো আপনারা যে আপনাদেরকে আমি দেখাইলাম যে আমার কিছু বললা স্মৃতি আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওই স্মৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। দেন আমি আজ থেকে 7-8 বছর আগে, 8 বছর আগে আমি কি করছি। 8 বছর আগে আমি একটু ছোট ছিলাম, ছোট থাকতেও আমি ছোটবেলা থেকে কাজ করি, কাজ শিখে তো আমি যে এই আগে সর্বপ্রথম গ্রিলের কাজ করছি। তো গ্রিলের মিস্ত্রি হয়ে আমি এলো তো এসএসএ ঢুকছি। তো এখন হলো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় তো এসএসএ এর কাজ করে আমি একটু যাই হোক কয়টা ডাল ভাত খাইতে পারতেছি। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।